আমাদের ক্রুরাও আছেন, আমাদের সব আর্টিস্টরা আছেন, যার বেশিরভাগ আর্টিস্টরাই আমাদের অডিশন থেকে আসা। আমাদের সম্পাদনায় যারা ছিলেন, আমরা আমাদের একটু ইয়েদেরকে ডেকে নিই, আমাদের সাথে দীর্ঘ সময় যারা যোদ্ধা হিসেবে কাজ করছেন এখনো। সামির, সাফায়াত দুর্জয়, টেলিভিশন চ্যানেলগুলোর চোখ ঘুরিয়ে দেয় বা তাদের চিন্তার মগজে গিয়ে ভাবনা তৈরি করে যে এভাবেও হতে পারে, আমরাও করতে পারি। এই যে আমরাও করতে পারার বাকবদলের ইতিহাস যেটা, সেটা পাল্টি মেগা সিরিয়ালের পয়েন্ট অফ ভিউ থেকে বলবো, এবং সেটা সত্যিকার অর্থেই একটা পায়োনিয়ার পথপ্রদর্শক বলবো যে দীপ্ত টিভি সেটি করেছিল। আরেকটি জিনিস বলি যে যেটি বলার চেষ্টা করলেন যে সেটা সাংঘাতিক রকমের স্মৃতির জায়গা, যে এই যে লম্বা সিরিয়ালে কাজ করতে গিয়ে যে একান্ত হয়ে থাকার যে ফিলিংসটা এবং একটা পারিবারিক অনুভবের কাজ করা এবং একে অপরকে বোঝা, মনন মূলত পরবর্তী সময় দীর্ঘ সময় একটা লাইন প্রডিউসার হিসেবে সে দায়িত্ব পালন করেছে, মোস্তফা মনন। তো আমরা সবাই মিলে যেটা হতো কি যে স্যাক্রিফাইসিং যে অ্যাটিটিউডটা, শিল্পী কলাকুশলী, আমার মনে আছে যে ঈদ এসে যাচ্ছে, ঈদের ছুটি থেকে কি যেন চলে যাবে বা আমাদের অনেকের লিমিটেশন থাকে, ওই রাতের মধ্যেই তাহলে এই কাজগুলো করতে হবে। এবং সেটা করতে গিয়ে আমার কাছে ছবিও আছে, আমি আমার 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 ওয়াইফ বদল হয়ে গেছিলো, দুইটা বউ হয়ে গেছিলো। ওই যে লম্বা সময় কাজ করতে গিয়ে যেটা হয়, আমার ওয়াইফের ক্যারেক্টার প্রথম দিকে করতেন বকুল আর জুমানারা বকুল, পরে এটা ওই যে আরেকজন আসলে, যাই হোক দ্বিতীয় মানে এই বউ হিসেবে ক্যারেক্টার চেঞ্জ হয়ে গেল, যেমন পালকিও চেঞ্জ হয়ে গেছিল। আপনারা জানেন শুরুর পালকি আর পরবর্তী সময় তর্কে নাই। তো যাই হোক, তো আমি বলছি যে আমরা সারা রাত জেগে কাজ করলাম এবং সারা রাত মাক্ষরি করতে, এবং আমার মনে আছে ছবি আছে, ওই বকুল আবার সেটেই ওই চেয়ারে বসেই ঘুমিয়ে পড়েছেন, তার শট যখন হবে তাকে ডেকে তোলা হচ্ছে। এরকম মানে সারা রাত জেগে অভিজ্ঞতা অনেক আছে। কয়েকদিন আগেও একটা টেলিভিশনে মানিকগঞ্জে শুটিং করেছিল একটা ফিল্মের, হোল নাইট। তো এইরকম কিন্তু একটা সিরিয়ালে এই যে কাজ করার মানে মনোভাব, এটা কিন্তু একটা সিরিয়ালে কাজ করতে গিয়ে যে হয় সেটা ওই ফিলিংস থেকে যে এই কাজটা শেষ করতে হবে এবং এটা আমার কাজ। এবং সবচেয়ে অভিনেতাদের দায়িত্ব আরও বেশি থাকে, কারণ সমস্যা হয় কি যে আমার রাগ মেজাজ যেটাই হোক, স্ক্রিনে তো দেখবে লোকে আমাকে, আমার পিছনে মননের সাথে কি ঝগড়া হলো ওইটা দেখে তো মেজাজটা, অভিনয়টা খারাপ করা যাবে না। সুতরাং অভিনেতাদের চ্যালেঞ্জ থাকে বেশি, তাদের যত কষ্ট হোক, যত ঝামেলা হোক, তাকে ক্যারেক্টারে থাকতে হয়, তার কনসেন্ট্রেশন রাখতে হয়, এবং যত ধরনের বোঝা থাকুক, স্ক্রিনে যেহেতু মানুষ পাবলিক দেখবে, জনগণ দেখবে আমাকে বা অভিনেতাকে, সুতরাং তাকে ওটা মেনটেন করতে হয়। আমার যতই মেজাজ খারাপ, আমরা অনেকেই পারি না, যে কারণে পরবর্তী সময়ে আমাদের ক্যারেক্টার চেঞ্জ হয়। মানে মেগা ধারাবাহিকের এই এক সমস্যা, মেগা সিরিয়ালের যে ক্যারেক্টার চেঞ্জ, মানে হয়তো তাল মেলাতে পারছে না, শেষ পর্যন্ত ক্যারেক্টার চেঞ্জ হয়ে যায়। ইন্ডিয়াতে কলকাতাতেও হচ্ছে। যাই হোক, এই স্মৃতি আমার সাংঘাতিক যে এই বিল্ডিংয়ের একদম প্রথম পদার্পণ আমাদের পালকি দিয়ে হয়েছিল। আমরা প্রথম এই স্টুডিওতে উপরে যে স্টুডিওটা প্রথম আমাদের বড় বড় সেটে কাজ করেছি এবং সেগুলো থেকে মুগ্ধ হয়েছি। তার আগে আমি একটি টেলিভিশন, হারুন শেবের টেলিভিশনের নাম কি যেন, এশিয়ান, ওনার টেলিভিশনে একটা এরকম ধারাবাহিকের কাজ করার অভিজ্ঞতা মাঝপথে থেমে গেল। সেটা কলকাতাতে গিয়ে শুটিং করেছিলাম।